আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের আলো আল্লাহু আকবার ডক্টর একটি ধারাবাহিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আজকে আলোচিত বিষয়বস্তুর উপর যিনি বক্তব্য দেবেন শেখ আব্দুর রব আফফান, আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে আমাদের আজকের আয়োজনে বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, পশ্চিম দিরার একটি অঞ্চলে বাথায় এখানে ওনাদের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে একত্রিত করে যে আজকের যে আয়োজন, যে বিষয়বস্তুর উপরে শেখ আমাদেরকে আহ্বান জানাবেন, উদাত্ত আহ্বান, সেটি আমরা আমাদের সত্যের সন্ধান এবং ইসলামের আলো অনুষ্ঠানে আমরা সম্প্রচার করতে যাচ্ছি। তো আমরা শেখ থেকে ভালো কিছু জানবো সেই আশায় শেখ আব্দুর রব আফফানকে আমরা অনুমতি ওনার কাছ থেকে মূল বিষয়বস্তুগুলো, আজকে যে বিষয় নিয়ে উনি আলোকপাত করবেন সেগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করবো। তো আমার প্রিয় দর্শক এবং ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের সত্যের সন্ধান এবং ইসলামী আলোর সমন্বয় করে যে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখুন, এমনকি আমাদের রেডিও স্টেশনটি শুনুন, দেশের মানুষকে শোনার জন্য আগ্রহ প্রকাশ করুন। ইনশাআল্লাহ ইসলামের আলো অনুষ্ঠানে বরাবরে আপনাদের জন্য নতুন নতুন জ্ঞানের আলো নিয়ে আসছি। আমাদের এই অনুষ্ঠানে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে শবে বরাতের নীতি, মানে শবে বরাত নিয়ে যে আলোচনা আলোকপাত হবে, শেখ আমাদেরকে আজকে মূল্যবান বক্তব্য দেবেন। এটি পশ্চিম দিরা আয়োজনে একটি বাথার একটি অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। এখানে ফ্যামিলি প্রোগ্রাম করতে গেলে যারা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের পরিবারবর্গ নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে ইসলামের দাওয়া সেন্টারের আয়োজনে আজকে একটি বিশেষ করে সাপ্তাহিক আলোচনা। এই আলোচনায় শেখ আব্দুর রব আফফান আমাদেরকে মূল্যবান বক্তব্য দেবেন, আমরা সেগুলো শুনবো। তো আসুন আমরা ওনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের মূল বিষয়বস্তু আলোকপাত করার জন্য। আপনার সামনে উপস্থাপন হচ্ছেন শেখ আব্দুর রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু ওয়া সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের মাসিক সভায় আমরা একত্রিত হতে পেরেছি। আজকে শাবান মাসের ৮ তারিখ। তো শাবান মাস কেন্দ্রিক আমাদের মুসলিম বিশ্বে কিছু ভ্রান্তি আছে, সে বিষয়কে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। অতএব দ্বীন যেহেতু পরিপূর্ণ, এই দ্বীনে কোনো কমা বাড়া সম্ভব নয়, বেশি কম এটা গ্রহণ করবে না। তারপরেও দুঃখজনকভাবে আমাদের মুসলিম বিশ্বে নানা ধরনের বেদাত কুসংস্কার ছড়িয়ে আছে। তো যাই হোক, এ প্রেক্ষাপটে ভূমিকায় আপনাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি, এমন বিষয়ে যে বিষয়ে আমরা পরস্পর ঝগড়া করব, মতবিরোধ করব, এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, আমাদের কি করতে হবে, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। তা বুঝে জেনে আমরা সে অনুযায়ী
আমরা সমাধান নেব এবং আমরা আমাদের জীবন গড়ব। আমরা যদি কোনো বিষয়ে ঝগড়া করি, মতভেদ করি, যে বিষয়টি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, সুন্নাত না বেদাত, এমন ক্ষেত্রে আমাদের কি করণীয় হবে তা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। যে তোমাদের মাঝে যদি সামান্য বিষয়ে ঝগড়া হয়, মতভেদ হয়, বড় বড় বিষয় তো দূরের কথা, সামান্য বিষয়েও যদি ঝগড়া হয়, তাহলে তোমাদের যদি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে অবশ্যই তোমরা সে বিষয়টি আল্লাহর দিকে ও রাসূলের দিকে তথা কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে তোমরা সমাধান নেবে। যালিকা খায়র, এটি হচ্ছে কল্যাণজনক, আহসানু তাওয়িলা, এবং পরিণতির দিক দিয়ে শ্রেষ্ঠ। তাহলে মতভেদের ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে এর সমাধান নেব, যদি আমাদের আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান থাকে। আর তা যদি না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ফয়সালা দেবেন তা যদি গ্রহণ না করি, তাহলে আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে এই সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ আরোপ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। প্রথমে তিনি নাকচ করে দিচ্ছেন এমন বিষয়টি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দেবেন। নাকচ করার পরে বলছেন, ওয়ারাব্বিকা, তোমার রবের শপথ হে নবী। আল্লাহ এখানে নিজের জাতের সত্তার শপথ করছেন এভাবে যে তোমার রবের শপথ হে নবী, তোমার রবের কসম। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ ভাবে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে বিষয়ে তারা মতভেদ করে, আপোষে যে বিষয়ে তারা মতভেদ করে, ঝগড়া করে, সেই বিষয়ে তোমাকে যদি হাকেম, বিচারক মেনে না নিতে পারে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, শুধু মেনে নেওয়া, সাধারণভাবে মেনে নেওয়াই নাই, এরপরে তুমি যে বিষয়ে ফয়সালা দেবে, বিচার করবে, সমাধান দেবে, সে বিষয়ে তারা নিজের অন্তরে কোনো রকম দ্বিধাবোধ করবে না, সংশয় পোষণ করবে না, অসুবিধা বোধ করবে না, বরং কি করবে, ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মেনে নিবে, যথাযথভাবে মেনে নিবে। অর্থাৎ সামি'না ওয়া আতা'না তাদের নীতি হবে, অর্থাৎ আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এটি অকাট্য বিধান। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য এটা উচিত হবে না যে যেখানে আল্লাহর ফয়সালা রয়ে গেছে, রাসূলের ফয়সালা রয়ে গেছে, সেখানে তাদের কোনো বিষয়ে ইখতিয়ার থাকবে। চূড়ান্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা যে আপোষে মতভেদ করলে কি করতে হবে, আর যেখানে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা আছে সেখানে আমাদের কোনো ইখতিয়ার থাকবে কি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই এটা ঘোষণা দিয়ে দিয়েছেন। সেখানে আমাদের ঈমানের এখানে হুমকি, ঈমান থাকবে না এমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এখন আসা যাক আমাদের আলোচ্য বিষয়ের দিকে সরাসরি, যে শাবান মাস কেন্দ্রিক বড় বিভ্রান্তি রয়েছে মুসলিম সমাজে। আর সেই বিভ্রান্তিটি কি, যে শাবান মাসের অর্ধেক বা অর্ধ শাবানে শবে বরাত নামে অনেক কিছু হয়ে থাকে, শবে বরাত উদযাপনের নামে অনেক কিছু
ঘটে থাকে আমাদের মুসলমানদের মধ্যে, ইসলামী বিশ্বে, যে শবে বরাত অর্থাৎ বরাতের রাত্রি, ভাগ্য রজনী এইভাবে অভিহিত করে এই রাত্রিটিকে সারা রাত পালন করা হয়, উদযাপন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যেমন নামাজ, সারা রাত নামাজ আদায় করে তার আগের দিন রোজা রেখে বিভিন্নভাবে, এবং অনেক কিছু বলা হয় যে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এটি ভাগ্য রজনী, এটি ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য বন্টন হয়, তাকদীর নিরূপণ হয়, গুনাহ মাফ হয়, বিভিন্ন কথা। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি যে আমাদের দেশে এই শবে বরাত একযোগে কি পালন হয়, সবাই কি পালন করে? কি ভাইরা, আপনারা এখানে অনেক ডিস্ট্রিক্টের লোক আছেন, যে আমরা কি বলতে পারবো যে আমাদের ডিস্ট্রিক্টে বা আমাদের দেশে সবাই এই শবে বরাত পালন করে একযোগে? কেউ এর বিরোধী নেই, বা কেউ এর বিরূপ মনোভাব পোষণ করে না, কেউ তাকে বেদাত বলে না। এটা এরকম কি হয়েছে নাকি? নাকি সবাই একযোগে পালন, বা কেউ বিরোধিতা করে? বিরোধিতা করে, অনেকেই বিরোধিতা করে, অনেকেই পালন করে না। তাহলে আমাদের দেশে এটা ঐক্যমতে পালন, একযোগে পালন হয় না। এখন আমরা এখানে সৌদি আরবে আছি, সৌদি আরবে আমরা দেখি, আমরা অনেকে অনেক বছর থেকে থাকি এখানে, 5 বছর, 10 বছর, 20 বছর থেকে, 30 বছর থেকে অনেকে আছি। তো আমরা 30 বছরে যারা আছি, তারা কি কোনো এক বছর এখানে পালন করতে দেখেছেন এরকম কাউকে? সরকারি ভাবে কোনো আনুষ্ঠানিকতা দেখা গেছে? দেখা যায় নাই। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্টই যে বিষয়টা মতভেদপূর্ণ, ঐক্যমতে এটা পালন হয় না। অতএব আমাদের আবার আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি ঈমানও আছে। তাহলে ঈমানের দাবি হচ্ছে কি? আল্লাহর নির্দেশ অনুযায়ী এই বিষয়টির সমাধান নেওয়া কোরআন এবং হাদিস থেকে। তো যেমন সূরা নেসার 59 নম্বর আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা কোরআন এবং হাদিস থেকে ফয়সালা নাও, আল্লাহ এবং রাসূল থেকে, মানে কোরআন এবং হাদিস থেকে ফয়সালা নাও। তাহলে আমাদের যেহেতু ঈমান আছে, ঈমানের দাবি অনুযায়ী আমরা যদি কোরআনের দিকে প্রত্যাবর্তন করি এই বিষয়টি নিয়ে, যে শবে বরাত মর্মে কি আছে কোরআনে, কি বা দলিল পেশ করা হয় শবে বরাতের, তাহলে দেখা যাবে সূরা দুখানের আয়াত পেশ করা হবে বা পেশ করা হচ্ছে যে এটি ভাগ্য রজনী, এটি বরকতময় রজনী, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। দলিল হিসেবে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত উপস্থাপন করা হয়। আয়াতটি যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে, আর আমি ভীতি প্রদর্শনকারী, যে রাতে বন্টন হয় কার্যাদি বা ভাগ্য নিরূপণ হয়, যেটা আমরা বলে থাকি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাত নির্ধারিত করে উল্লেখ করেন নাই কোন রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কোন রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নিরূপণ করেন, নির্ধারণ করে বলেন নাই যে রাতটি কোনটি। এই সুযোগে কেউ কেউ মত পোষণ করেছেন সেই রাত হচ্ছে শবে বরাত, সে রাত হচ্ছে শবে বরাত, যেটা আপনার দলিল হিসেবে কোরআনের আয়াতকে উপস্থাপন করতে দেখে থাকবেন। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সভা সেমিনারে, ওয়াজ নসিহতে, এমনকি আজকে আধুনিক মিডিয়াতে। আসলে কি তাই? এই সেই রাত, সেটা কি শবে বরাত, যে রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নিরূপণ করেন, যেটা বরকতময় রাত, নাকি আসলে কোনটি? এখানে নাম উল্লেখ না থাকায় সুযোগ পাওয়া গেছে যে সেটি হচ্ছে শবে বরাত। আমরা যদি সূরা বাকারার দিকে ফিরে যাই, সূরাতুল কদরের দিকে ফিরে যাই, স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। যদি আমরা সূরা বাকারার সেই আয়াতটির দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমাদান মাস
যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। হ্যাঁ, শেষ পর্যন্ত লম্বা আয়াত। তো রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, যেটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক। তাহলে কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? স্পষ্ট, রমজান মাস। তাহলে শাবান মাস নয়, স্পষ্ট হয়ে গেল। আর শাবান মাসে শবে বরাত উদযাপন হয়, তাই না? শাবান মাসে শবে বরাত শাবান মাসে উদযাপন হয়। আর আল্লাহ বলছেন রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন। তাহলে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এরপরে আসেন, স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, হ্যাঁ, এই লাইলাতুল কদর সম্পর্কে। হ্যাঁ, এটার নামই হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাটিতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, আখির সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি যে লাইলাতুল কদরে, শবে কদরে, নাকি শবে বরাতে? শবে কদর, লাইলাতুল কদর। শবে কদর সব শব্দটা আসলে ফার্সি শব্দ। দুঃখজনক ভাবে কিছু কিছু পরিভাষা আমাদের ইসলামী পরিভাষার মধ্যে ফার্সি ঢুকে এই বেদাত আরোটা বেশি দিয়েছে, প্রচার হয়েছে। হ্যাঁ, শবে বরাত, শবে বরাত। তো যাই হোক, লাইলাতুল কদরে, হ্যাঁ, লাইলাতুল কদরে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, এর গুরুত্ব বাড়িয়ে দিয়ে, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজারো মাস অপেক্ষা উত্তম। হ্যাঁ, এই ওয়াজ ইনশাআল্লাহ আপনারা রমজান মাসে শুনবেন, হ্যাঁ, যে লাইলাতুল কদর কি, হ্যাঁ, ফজিলত কি। তা আমরা যেটুকু আমাদের লক্ষ্য এই আমাদের আলোচ্য বিষয়ের সাথে, সেটুকুই আমরা বলবো যে লাইলাতুল কদরে আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। তাহলে শবে কদর কোরআন নাযিল হয়েছে শবে বরাতে নয়, শবে বরাতে নয়। তাহলে সূরা দুখানে যে অস্পষ্ট ছিল কিছুটা, আল্লাহ উল্লেখ করেন নাই রাত্রি কোনটি, যে বরকতময় রাত বলতে কোনটি, সেটা স্পষ্ট হয়ে গেল, সেটি হচ্ছে লাইলাতুল কদর। সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল, এই রাত্রি হচ্ছে কোরআন নাজিলের মাস। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নিরূপণ করেন, লাইলাতুল কদরে এক ধরনের তাকদীর নিরূপণ করে থাকেন। আর তা হচ্ছে কোন মাসে? রমজান মাসে। তাহলে কোরআন থেকে আমরা সমাধান পেয়ে যাচ্ছি। আমাদের ঈমান আছে, ঈমান তাজা করি এখন, যে শবে বরাত উপলক্ষে কোরআনে কি আছে, সেটা শবে বরাত নয়, শবে কদর, লাইলাতুল কদর। এরপরে আসেন হাদিসের দিকে আমরা ফিরে আসি। আমাদের যেহেতু ঈমানের দাবি, ঈমানের পরীক্ষা দিতে হবে, আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন, যদি তোমাদের আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান থাকে, তাইলে তোমরা তোমাদের সামান্যতম মতভেদ হলে ওই বিষয়টির সমাধান নিবে কোরআন এবং হাদিস থেকে। হাদিসের দিকে ফিরলে আমরা সহিহ সূত্রে যা পাবো, বুখারী, মুসলিম সহ আরো সহিহ হাদিসে, সেটা হচ্ছে কি যে শবে কদরেরই ফজিলত পাবো, আমরা লাইলাতুল কদরেরই ফজিলত পাবো। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে লাইলাতুল কদর উদযাপন করলো, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এইটাই না পাবো আমরা, আরো পাবো, তা লাইলাতুল কদরেরই পাবো। আরো কিছু সহিহ হাদিস পাবো, যেটা আমি একটু পরে বলবো, যে সেটা হচ্ছে শাবান মাসের আমভাবে ফজিলত প্রমাণ হবে বা গুরুত্ব প্রমাণ হবে। কিন্তু সেই সহিহ হাদিসগুলা দিয়ে কোনো আমল প্রমাণ হয় না, যে এই আমল করতে হবে, বা কোনো দিনকে ধার্য করা হয় না সেই দলিল দ্বারা, বা কোনো রাতকে ইবাদতের জন্য ধার্য করা হয় না, নির্ধারণ করা হয় না সহিহ হাদিসে যেগুলো পাবো। তবে হ্যাঁ, অবশ্যই আমরা জাল জয়ীফ হাদিস অনেক পাবো এই শবে বরাত কেন্দ্রিক, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান। আর শবে বরাত শব্দটাও কিন্তু কোনো সহিহ হাদিসের পরিভাষা নয়। হ্যাঁ, সব শব্দ তো বললাম ফার্সি শব্দ। রাত, বারাত অর্থ কিন্তু আরবিতে যদি হয়, তাহলে বারাতের মুক্ত ঘোষণা, হ্যাঁ, যে সম্পর্কহীনতা প্রকাশ করা। কিন্তু এরা মনে হয় এর অর্থ নেয় শবে বরাত অর্থ বরাত, ভাগ্য রজনী।
ভাগ্যের রাত, ভাগ্যের রাত বলে অভিহিত করে, তাহলে পরিভাষাটাও ভিন্ন। কিন্তু হাদিসে কোন কোন হাদিসে যে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি, না শাবান মাসের অর্ধ সেই রাত, সেটা শাবান মাসের অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান বলে আরবিতে, কিন্তু শবে বরাত কোনো হাদিসে উল্লেখ নেই। তো শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে একটি হাদিস সহিহ পাওয়া যায়, যেটা আমভাবে ওই রাতের ফজিলত পাওয়া যায়, কিন্তু ওতে কোনো নির্ধারিত আমলের কিন্তু দলিল নেই, যে কোনো নির্ধারিত নামাজ পড়তে হবে, ওই পূর্ব দিন রোজা রাখতে হবে, এর কিন্তু ইয়া নেই। কিন্তু রোজার দলিল, নামাজের দলিল সম্পর্কে যত হাদিস এসেছে তার অধিকাংশ জাল এবং দুর্বল। আর আমাদের ঐক্যমত, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এটা একটা সূত্র তিনি বর্ণনা করেছেন যে দুর্বল হাদিসের ভিত্তিতে কোনো ইবাদত সাব্যস্ত হয় না, আকীদাত সাব্যস্ত হয় না। এটাই অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামদের মত, ইমামদের মত। দুর্বল হাদিস দ্বারা জাল তো ঐক্যমতে বর্জনীয়। দুর্বল হাদিস কেউ কেউ শুধু ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করতে চেয়েছেন, কিন্তু ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল এই ধরনের ইমামগণ কোনো ক্ষেত্রে গ্রহণ করতে চান নাই। তবে যদি তার সহিহ হাদিস দ্বারা তার ভিত্তি পাওয়া যায়, সহিহ হাদিসে কোনো আমলের ভিত্তি পাওয়া যায়, তাহলে এর সাপোর্ট হিসেবে যদি দুর্বল হাদিস থাকে হতেই পারে, সাথে থাকতেই পারে। কিন্তু সহিহ হাদিসে তার কোনো ভিত্তি নেই, দুর্বল হাদিস দিয়ে একক নতুন কোনো ফজিলতও যদি সাব্যস্ত হয় সেটাও গ্রহণযোগ্য না। এটা মুহাক্কিক উলামাদের মত। তাহলে শবে বরাত কেন্দ্রিক যত হাদিস, অর্থাৎ আমলের হাদিস, শবে বরাতের আমলের হাদিসে যে নামাজ, যে 100 রাকাত নামাজ, যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহু আহাদ 10 বার করে পড়বে, তার এই হবে সেই হবে, অনেক ফজিলতের কথা আছে। হাদিসগুলি জাল, জয়ীফ হাদিস, সেটা গ্রহণযোগ্য না, তার দ্বারা আমাদের ইবাদত সাব্যস্ত হবে না। তাহলে আমি আর সময় নিব না, যেহেতু আমাদের সামনে আরেকটা বিষয় রয়ে গেছে রমজান কেন্দ্রিক। আমরা রমজানকে কিভাবে স্বাগত জানাবো সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো। তো আমি সংক্ষেপে আপনাদেরকে এই শবে বরাত সম্পর্কে দু একটি কথা বলে শেষ করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাত ব্যাপারে নয়, শবে বরাত এক কথাই যে শাবান মাসের কোনো রাতকে নির্ধারণ করে ইবাদত করা এবং ওই দিনকে রোজা রাখার জন্য নির্ধারণ করা, এটার কোনো সহিহ হাদিস নাই। দুর্বল জাল হাদিস আছে যার দ্বারা ইবাদত সাব্যস্ত হবে না, যার দ্বারা দলিল সাব্যস্ত হবে না। কিন্তু এখন আমরা শুনবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা শাবান মাসে কি করেছেন, অর্থাৎ শাবান মাসে আমাদের করণীয় কি হবে। শাবান মাসে কি করেছেন সেটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাআহাব্বা আন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এটা নাসাইতে এসেছে, সহিহ তারগিব তারহিবে এটা পাওয়া যায়, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তিনি বলছেন, উসামা বিন যায়েদ বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে রাসূল, আপনাকে তো শাবান মাস ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখি না, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এটা এমন মাস যে, অথচ এমন গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, অথচ মানুষ সাধারণত এই মাস থেকে উদাসীন থাকে, গাফেল থাকে। আর মাসটি হলো কি রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ শাবান মাস। তো গুরুত্বপূর্ণ মাস। কেন গুরুত্বপূর্ণ মাস? এটা সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলা উত্থাপন হয়, আমলগুলা যায়। অতএব আমি পছন্দ করি যে আমার আমল ওই সময় পৌঁছুক যখন আমি রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছে যাক, এটা পছন্দ করি বিদায় আমি এই মাসে রোজা থাকি। আর এটা কি বললেন যে রজব এবং রমজান মাসের এমন মাস
সেই মাসে আল্লাহর কাছে আমলগুলা পেশ করা হয়। নাসাই হাদিস। এরপর আরেকটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকতারা মিন শাবান ওয়া কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, রাহুল বুখারী। বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রোজা রাখতেন না, রমজান ছাড়া এত বেশি রোজা রাখতেন না এই শাবান মাসে যত তিনি রোজা রাখতেন। এমনকি তিনি বলছেন যেন তিনি পুরাটাই রোজা রেখে ফেলতেন। আর একটা আছে যে সম্পূর্ণ রোজা রাখতেন, অল্পই ছেড়ে দিতেন। তাহলে এই সমস্ত সহিহ হাদিস দ্বারা শাবান মাসের আমভাবে ফজিলত প্রমাণ হয়, আমভাবে ফজিলত প্রমাণ হয়। আর সেটার খাস ভাবে কি রোজা রাখা সাব্যস্ত হয়, কোন খাস দিনে নয়, বরং আমরা অধিকাংশ রোজা রেখে শাবান মাস কাটাতে পারি। তবে শেষের দিক বাদ দিয়ে, শেষের একদিন দুই দিন বাদ দিয়ে আমরা অধিকাংশ রোজা রাখতে পারি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে পালন করতে চাই। তাহলে এ মাসের বেদাত স্পষ্ট আমাদের কাছে, যেটা বিশেষ করে শবে বরাত পালন কিভাবে কি পালন হয় এটা আমরা সাধারণত জানি। বিশেষ করে নামাজ পড়ে, দোয়া জিকির বেশি করে, তারপর গোসল করে, আরো কি হালুয়া রুটি এগুলো সব কি করে, তাহলে এগুলো সব পূর্ণটা বর্জনীয়, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা কথা বলবো এবং লাস্ট কথা বলে সারসংক্ষেপ বলে আমি আলোচনা শেষ করতে চাই। এটা কি যে সর্বপ্রথম শবে বরাত কখন উদযাপন হলো বা এটা কখন চালু হলো। যেমন ইমাম মাকদেসির একটি কিতাব আছে আল বায়েস আলা ইনকারিল বিদা ওয়াল হাওয়াদিস, 124 এবং 25 পৃষ্ঠায় ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আউয়ালু মান মা হাদাসাত ইনদানা সানা 448 ইলা আখির কালামিহি। আমি সংক্ষিপ্ত কথা বলছি যে তিনি বলছেন সর্বপ্রথম আমাদের মধ্যে এই শবে বরাতের বেদাত যে চালু হয় সেটা কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আর সেখানে একজন লোক এসে কি করলো, তার নাম হচ্ছে নাবলুস থেকে একজন লোক আসলো, যাকে আমরা জানতাম ইবনু আবি হুমায়রা নামে। ইবনু আবি হুমায়রা নামে একজন লোক বাইতুল মুকাদ্দাসে এসে, যে ছিল খুব কোকিল কণ্ঠী, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারত। সে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ শুরু করে দিল। কিসের নামাজ? এই শবে বরাতের নামাজ। কখন? 448 হিজরিতে। 448 হিজরিতে নাবলুস থেকে আসা, যাকে আমরা ইবনু আবি হুমায়রা নামে জানতাম, এই ব্যক্তি এসে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে শবে বরাতের নামাজ চালু করলো। সেটা ছিল কি, তারিখটা ছিল কি লাইলাতুন নিসফিন শাবান, এই যাকে শবে বরাত নামে জানি আমরা পরিচিত, ওই শবে বরাত রাত্রিতে সে নামাজ শুরু করলো। ওর অনুসরণ করলো আর একজন এসে, এরপরে দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, এরপরে জামাত সৃষ্টি হয়ে গেল, নাউজুবিল্লাহ। এইভাবে তাহলে 448 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে ইবনু আবি হুমায়রা নামে জনৈক ব্যক্তি এসে বাইতুল মুকাদ্দাসে নামাজ শুরু করে দেয়। তাহলে মূল কথা কি, যে শবে বরাত উপলক্ষে শেখ ইবনে বাজকে জিজ্ঞাসা করা হয়েছে, শেখ আলবানীকে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের সারসংক্ষেপ হচ্ছে যে এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই যার উপরে নির্ভর করে এ রাতে কোনো আমল করা যাবে, না নামাজ পড়ে, নাকি ওর পূর্বের দিন রোজা রেখে। যতগুলো হাদিস এসেছে জাল এবং জয়ীফ হাদিস, যার উপরে নির্ভর করে আমল সুসাব্যস্ত হয় না। তাহলে আমাদের করণীয় কি? তাহলে শাবান মাসে বেশিরভাগ রোজা রাখা, কিন্তু খাস করে নয় যে শবে বরাত উপলক্ষে 14 তারিখে রোজা রাখবো আর ওই রাত্রিতে আমরা ইবাদত করব, এরকমটি নয়। আর এরকমটি বেদাত। তার কারণ হচ্ছে এরকম দলিল নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই, সাহাবায়ে কেরামও তা করেন নাই। তবে এর ব্যতিক্রম কেউ যদি রোজা রাখতে চায়, যেটা আসে আগে রেখে আসে, যে ব্যক্তি প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রেখে অভ্যস্ত, সে এই মাসেরও প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখবে। তেমনি ভাবে যে ব্যক্তি প্রতি চাঁদের 13, 14, 15 আয়ামে বীজের রোজা রেখে অভ্যস্ত, সে ব্যক্তি এই মাসেও 13, 14, 15 রোজা রাখবে। সে 14 রোজা রাখতে অসুবিধা নেই। কিন্তু খাস করে নির্ধারণ করে শুধু 14 তারিখে এই মাসে রোজা রাখবো শবে বরাত উপলক্ষে বেদাত। হাদা আল্লাহু আলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা চেনার, হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন এবং বাতিলকে বাতিল জানার এবং বাতিল থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাতকে চেনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপরে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। এই ভুল বুঝে, জেনে না জেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যে সমস্ত গুনাহখাতা বা বিশেষ করে বেদাত হয়ে গেছে, আল্লাহ আমাদের যেন ক্ষমা করে দেন। আমিন। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। প্রাণবন্ত আলোচনা শুনলাম শেখ আব্দুর রব আফফান থেকে। প্রিয় দর্শক শ্রোতা এবং দূরের এবং প্রবাসী সবাই ভাই বোনদের, আমাদের রেডিও এবং টিভি সমন্বয়ের যে ইসলামী আলোচনা অনুষ্ঠান সত্যের সন্ধান এবং আল্লাহ ইসলামের আলো যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন শেখ মোহাম্মদ বাইজিদ। উনি রওদা ইসলামী সেন্টারে কার্যরত আছেন। রিয়াদ ইমাম ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডিরত। তো আজকে যে মূল্যবান বিষয় নিয়ে উনি আলোচনা করবেন সেটি হচ্ছে রমজানের মাসের করণীয়। তো আমি শেখ মোহাম্মদ বাইজিদকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এ বিষয়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আসুন আমরা গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক প্রোগ্রামের সম্মানিত পরিচালক, বাথা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী মোহতারাম শেখ আব্দুর রব আফফান, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কাইফা নাস্তাকবিলু রমাদান, অর্থাৎ রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো। রমজান আমাদের অতি নিকটবর্তী পবিত্র এই মাহে রমজানকে সালফে সালিহিনগণ কিভাবে স্বাগত জানাতেন, অতএব তাদের অনুকরণে আমাদেরও কিভাবে স্বাগত জানানো উচিত সে বিষয়টি মূলত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আলোকপাত করার চেষ্টা করব। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, কিছু বিষয় আমাদের মুহতারাম শেখ আব্দুর রব আফফান বলেছেন যে শাবান মাসে আমাদের কি করণীয়। এই বিষয়গুলো মূলত রমজানকে স্বাগত জানানোর কিছুটা পূর্ব প্রস্তুতি। শাবান মাস চলে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان. অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত বেশি পরিমাণে রোজা রাখতেন
এমনকি আমরা মনে করতাম যে সম্ভবত তিনি আর কখনো রোজা ভাঙবেন না, রোজা রেখেই চলবেন। আবার কখনো কখনো এমন বেশি পরিমাণে রোজা ছেড়ে দিতেন, আমাদের মনে হতো যে তিনি আর কখনো রোজা রাখবেন না, অর্থাৎ নফল রোজার ব্যাপারে কথা। এরপরে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই রমজান ব্যতীত পরিপূর্ণ রোজা রাখতে আমরা দেখিনি। আর সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন যেই মাসে, সেই মাসটি হচ্ছে শাবান মাস, যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অন্য বর্ণনায় আছে, যেই বর্ণনা মুহতারাম সাহেব উল্লেখ করেছেন, কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, পরিপূর্ণ শাবান মাসে তিনি রোজা রাখতেন। তবে এই কুল্লাহ বলতে আগলাবা, অর্থাৎ বেশিরভাগ সময়, যেহেতু অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত, পরিপূর্ণ শাবান মাসে তিনি রোজা রাখতেন না, বেশিরভাগ সময় রোজা রাখতেন। তাহলে আমরা রমজানকে কিভাবে স্বাগত জানাবো? তার প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের এই শাবান মাসকে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য শারীরিক প্রস্তুতি গ্রহণ করা। এটি অন্যতম একটি পূর্ব প্রস্তুতি। সম্মানিত ভাইয়েরা, এর পরবর্তী যে কয়েকটি পূর্ব প্রস্তুতি আমাদের একান্ত প্রয়োজন, তা হচ্ছে রমজান মাসের জন্য একটি খুতবা প্রস্তুত করা, যে আমি রমজান মাসকে কিভাবে বরণ করতে চাই, রমজান মাসের ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত এগুলো অর্জনের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতির পাশাপাশি রমজান আসার পূর্বেই আমার একটি পরিকল্পনা থাকা উচিত। রমজান মাস আমরা প্রত্যেকেই কম বেশি ব্যস্ততা ভেতরেই আমাদের জীবনটা চলে যাচ্ছে, এবং এই ব্যস্ততা সারাটি জীবনই থাকবে। ব্যস্ততা মুক্ত আমরা কখনই হতে পারবো না, এটা দুনিয়ার জীবনের একটি ফিতরত। কিন্তু এই ব্যস্ততার ভেতরেও পবিত্র মাহে রমাদানের সময়গুলোকে কিভাবে কাজে লাগানো যায়, সেজন্য রমাদানের পূর্বে সময়গুলোকে ভাগ করে দেওয়া, যে রমাদান যখন চলে আসবে এতটা থেকে এতটা আমার ডিউটি সময়, আর এতটা থেকে এতটা সময় আমি কোরআনের সাথে সময় দেব। মাহে রমাদান হচ্ছে কোরআন নাযিলের মাস, সুতরাং কোরআনের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক করার জন্য আমাদের একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কি জন্য? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবার জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের পরিপূর্ণ বর্ণনা দেওয়ার জন্য, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য। অতএব মাহে রমাদানকে, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলোকে ইবাদত বন্দেগীতে অতিবাহিত করার জন্য সময়গুলোকে আগে থেকে ভাগ করে নেওয়া দরকার। কোরআনের জন্য আমি এতটা সময় দেব, যে সময় আমি কোরআন তেলাওয়াত করব। সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ জানার জন্য, কোরআনের অর্থ অন্তর্নিহিত গাইডলাইন গুলো অনুধাবন করার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআন থেকে শেখার জন্য, কোরআনের অর্থ জানার জন্য একটি সময় আমাদের নির্ধারণ করে নেওয়া দরকার। যেহেতু কোরআন নাযিলের মাস, সুতরাং কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অন্তর্নিহিত বিষয়গুলো আমাদের জানার জন্য একটি সময়কে বের করে নেওয়া দরকার।
এবং সেজন্য আমাদের পুরো প্রস্তুতি থাকা দরকার। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখি, আমরা নতুন নতুন প্ল্যান করি। এবছর আমি যা কিছু উপার্জন করব তার মধ্যে থেকে এই কাজ করব, একটি ঘর করবো, একটি বাড়ি করবো, কিছু ব্যবসা বাণিজ্য শুরু করবো, নানা ধরনের প্ল্যান করি। পরকালীন জীবনের কল্যাণ, মুক্তি এগুলো অর্জনের জন্য আমাদের প্রস্তুতি খুবই দুর্বল। এই জন্য সম্মানিত ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য আমাদের একটি পুরো প্রস্তুতি থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা লেগে আছে? অর্থাৎ যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন থেকে জানার চেষ্টা করে না, তাদের অন্তরগুলো তালা লেগে আছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? যদি কোরআন আল্লাহ ব্যতীত অন্য কোন স্থান থেকে আসতো, তাহলে তারা কোরআনের ভিতরে প্রচুর বৈপরীত্য দেখতে পেত, লক্ষ্য করত। কোরআনের ভিতরে কোনো বৈপরীত্য নেই, সাংঘর্ষিক কোনো বিষয় নেই। সুতরাং কোরআনকে বোঝার জন্য, কোরআনকে স্টাডি করার জন্য, কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনের থেকে জীবনের গাইডলাইন বের করে নিয়ে আসার জন্য পবিত্র মাহে রমজানের একটি সময়, গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের বের করে নেওয়া দরকার। এটাও রমজানের পূর্ব প্রস্তুতি। পবিত্র মাহে রমজানে আমি কোরআন যেমন তেলাওয়াত করবো, তেমনি হয়ে কোরআনকে জানার চেষ্টা করব। সাথে সাথে কোরআনের কিছু অংশ মুখস্থ করার জন্য একটি সময় আমাদের বের করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আগমন করতেন, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, দুঃসংবাদ নয়, সুসংবাদ দিতেন। তিনি বলতেন, রমজান চলে আসছে, জাআকুম শাহরু রমাদান শাহরুল মুবারাক কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ফীহি তুফাত্তাহু ফীহি আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, তোমাদের কাছে রমজান চলে আসছে, যে রমাদান বরকতপূর্ণ মাস, গোটা মাস বরকতে ভরা। অতএব এই মাস, যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আমাদেরকেও এরকম একটি পবিত্র মহামহিমান্বিত মাসকে বরণ করার জন্য মানসিকভাবে অপেক্ষায় থাকা উচিত বা দরকার। এমন যেন না হয় যে কঠিন একটা মাস আবার চলে আসলো, সারাদিন না খেয়ে থাকতে হবে, রাতের বেলা আবার নামাজ পড়তে হবে, কি কষ্টের কাজ। এমন যেন না হয়। বিরক্তি ভরা মন নিয়ে, অন্তর নিয়ে আমরা যেন রমজানকে গ্রহণ না করি, বরং এই বরকতময় মাসকে সাদরে গ্রহণ করা, এই মাসকে বেশি বেশি ইবাদতের মাধ্যমে নিজের আমলনামাকে পরিচ্ছন্ন পবিত্র করা, অপরাধ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করা। আর এত সুবর্ণ সুযোগ যেই মাসে রয়েছে, এমন সম্মানিত পবিত্র মাসকে বরণ করার জন্য উদ্গ্রীব থাকা উচিত। বিরক্তি ভরা অন্তর নিয়ে অপেক্ষা যেন আমরা না করি, কঠিন মাস আবার চলে আসবে, সারাদিন না খেয়ে থাকতে এমন অবস্থা যেন না হয়। এরপরে
রমজানের আরেকটি পূর্ব প্রস্তুতি হচ্ছে পিছনের সমস্ত অপরাধগুলোর জন্য খালেজ ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। যেহেতু রমাদান মাসের কল্যাণ, রমাদান মাসের ইবাদত বন্দেগী, রমাদান মাসের রোজা, কোরআন তেলাওয়াত, রাতের ইবাদত, এগুলোর মাধ্যমে আপনার পিছনের অপরাধগুলো ক্ষমা হয়ে যায়। অতএব বড় বড় যে গুনাহগুলো আমরা পিছনের জীবনে করে ফেলেছি, সেই গুনাহগুলোর জন্য, সেই অপরাধগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে খালিস ভাবে তওবা করা, যাতে করে রমজান মাস থেকে আমরা একেবারে শুভ্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র হয়ে বের হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, হে ঈমানদার সবাই। এর মানে কি আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করার ক্ষেত্রে প্রত্যেকেরই প্রয়োজন। এমন কোন ব্যক্তি নাই যার তওবা করা দরকার নেই। তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলকাম হবে, সফলতা অর্জন করতে পারবে। এর মানে হচ্ছে সফলতার মাপকাঠি তওবার উপরেই। অতএব পবিত্র মাহে রমাদান আসার পূর্বেই আমাদের পিছনের সকল অপরাধগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে খালিস ভাবে তওবা করে নতুন করে রমাদানকে বরণ করে নেওয়া, যাতে করে রমজানের সওয়াবগুলো অর্জনের মাধ্যমে আমি রমজান থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে যেতে পারি। রমাদানের ফজিলত সম্পর্কে আপনারা অনেক কথা শুনবেন, দুই একটি না বললেই নয়, যেহেতু প্রাসঙ্গিক বিষয় চলে আসছে। রমাদানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রোজা রাখলো, তার পিছনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলা রাত জেগে ইবাদত বন্দেগী করলো, তার মধ্যে তারাবির নামাজ অন্যতম, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। অন্য হাদিসে বলা হয়েছে, সবগুলো সহিহ হাদিস, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে ইবাদত বন্দেগী করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। এত মহা পুরস্কার, প্রতিদান, যাজা রব্বুল আলামিন লিখে দিয়েছেন এই রমাদানের জন্য। অতএব এই মহা পুরস্কারের ভান্ডার উপার্জনের জন্য আমরা যেন আমাদের পিছনের জীবনের ইতিহাস স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নতুন করে রমাদানকে বরণ করে নিতে পারি, সেজন্য আমাদের একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। আরেকটি প্রস্তুতি হচ্ছে রমাদান মাসের সময়গুলোকে ইবাদত বন্দেগীর জন্য বের করে নিয়ে আসার চেষ্টা করা, তার আগে থেকে তার প্রস্তুতি থাকা। রমাদান মাসে আমি আমার সময়গুলোকে আমি একটু আগে উল্লেখ করেছিলাম, কোরআন তেলাওয়াতের ব্যাপারে যখন কথা বলেছি। তো রমাদান মাসে আমি রমাদানকে উদযাপন করার জন্য, উদযাপন বলতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাঝে রমাদানকে অতিবাহিত করার জন্য সময়গুলোকে আগে থেকে ভাগ করে নেওয়া দরকার, যাতে করে আমরা রমাদান মাস চলে আসলে এমন না হয় যে মশগুল ব্যস্ত ইবাদত বন্দেগীর সময় নেই। পূর্ব প্রস্তুতি যদি থাকে তাহলে এই সমস্যা আমাদেরকে পড়তে হবে না। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ,
অনেক সময় সাহাবায়ে কেরাম সালফে সালেহিনদের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, বিস্ময় বিমূঢ় হয়ে যাওয়ার মতো, হতবাক হয়ে যাওয়ার মতো। এত ব্যস্ত থাকার পরেও সারাদিন ভর মাজার অর্থাৎ কৃষি ক্ষেত্রে তারা কর্মরত থাকতেন, গাছ কেটে তারপরে জীবনযাপন করতেন, প্রচুর কষ্ট করতেন। এবং সেই সময় দিনকাল তো এখনকার মতো এত আনন্দে ভরা ছিল না, এরকম কারেন্ট ছিল না, এরকম মোকাইফের ব্যবস্থা ছিল না, ফ্যানের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে অনেক দূর দূরান্তে তারা পাড়ি দিতেন, সফর করতেন। আর এই প্রচন্ড রোদের মাঝে সারাদিন কষ্ট করার পরে আবার সারা রাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। আমি ধীরে ধীরে আমাদের কিছু কিছু ভাইদের কাছ থেকে শুনেছি, এই জন্যই মূলত কথাটা উল্লেখ করছি। আমাদের কিছু ভাইরা বলছেন যে সাহাবায়ে কেরাম তো সুখী ছিলেন, এত কষ্ট ছিল না তাদের, এই জন্য তারা রাত ভরে ইবাদত করতে পারতেন। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জীবনে এত সুখ ছিল না। যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আবার রাতের বেলা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এটাই তো সাহাবাদের ইতিহাস, এটাই তো সালফে সালেহিনদের ইতিহাস। কিন্তু আমরা আজকে এমন মশগুল হয়ে গিয়েছি, শুধু রোজা ছাড়া অতিরিক্ত ইবাদত বন্দেগীর জন্য সময় খুঁজে আমরা পাই না। এবং মনে করি রোজাই তো অনেক কষ্ট করে রাখছি, অতএব মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলা খুব উপকার করে ফেলতেছি। আপনি রোজা রাখার মাধ্যমে আল্লাহ খুব উপকার হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে মানব এবং জিন জাতি, তোমাদের প্রথম এবং শেষ অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষগুলো এবং সকল জিনগুলো সবাই মিলে যদি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তির মতো হয়ে যায়, সবচেয়ে মুত্তাকি ব্যক্তির মতো হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তাতে আমার রাজত্বের কোনো কিছু পারবে না। আবার লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। তোমাদের প্রথম এবং সর্বশেষ ব্যক্তি অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে দুনিয়াতে, এসেছে, আসে এবং আসবে, এবং যত জিনগুলো দুনিয়াতে এসেছে এবং আসবে, সবাই মিলে যদি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির মতো হয়ে যায়, মনে করে ফেরাউনের মতো হয়ে গেছে, তাতে আমার এই বিশাল রাজত্বের ভিতরে যা কিছু আছে সামান্যতম কমবে না। এর মানে হচ্ছে সবাই মিলে যদি নাফরমান হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো কিছু আসে না। আবার সবাই মিলে যদি সবচেয়ে ভালো ব্যক্তির মতো হয়ে যায়, সবচেয়ে ভালো ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ তাআলা রাজত্বে কোনো কিছু পারবে না। অর্থাৎ তুমি যদি ইবাদত বন্দেগী করো, লাভ হবে তোমার। আর অপরাধের মাঝে যদি নিজেকে হারিয়ে নিজেকে সুবর্দ করো, অপরাধের মাঝে জীবনটাকে শেষ করে দাও, আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। অতএব সম্মানিত ভাইয়েরা, এমন মনে করলে চলবে না যে রমাদান মাসে আমি রোজা রাখি, তো অনেক আল্লাহ তাআলা অনেক উপকার করতেছে, আবার অতিরিক্ত ইবাদত বন্দেগী করো। বিষয়টা এমন না। আপনি ইবাদত করলে আপনার লাভ, অপরাধ করলে ক্ষতি হবে আপনার। সম্মানিত ভাইয়েরা, আরেকটি প্রস্তুতি থাকা দরকার রমাদান মাসের জন্য। রমাদান মাসে কোনো ধরনের পাপাচার করবো না। এর মানে কিন্তু এই নয় যে রমাদানের আগে করবো, পরে করবো, রমাদানে করবো না। বিষয়টা কিন্তু এমন নয়। রমাদানের যেহেতু স্পেশাল একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা সওয়াবগুলো বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর পাপাচারের মধ্যে লিপ্ত থাকলে রোজার ক্ষতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। এই জন্য স্পেশালি এই মাসে পাপাচার থেকে দূরে থাকা উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজগুলো ছেড়ে দিতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই, ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে সে তার খানা পিনা এগুলো বর্জন করুক। অর্থাৎ সে যে খানা অথবা পানীয় বস্তু ছেড়ে দিচ্ছে, এতে কোনো লাভ হচ্ছে না। অতএব মিথ্যা কথা, অশ্লীল কাজকর্ম, গর্হিত কাজকর্ম, গুনাহের কাজকর্ম এগুলো বর্জন করার জন্য একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। আমরা সারা বছরই এগুলো থেকে দূরে থাকবো, কিন্তু বিশেষ করে রমাদান মাসে পাপাচারের সাথে যদি আমি রমাদানকে কাটিয়ে দিই, তাহলে রমজানের এই কষ্টের রোজাগুলো ঘাটতি হয়ে যায়। এ কারণেই রমাদান মাসের জন্য স্পেশালি পাপাচার মুক্ত রোজা রাখার চেষ্টা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, আরেকটি পূর্ব প্রস্তুতি হচ্ছে রমাদান মাসে দান সদকা করার জন্য আমাদের একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দান করতেন, তার মধ্যে আবার রমাদান মাসে সবচেয়ে বেশি দান করতেন। অতএব আমরা আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে, সেই যাকাত গুলো রমাদান মাসে আদায় করার জন্য একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত, যে আমি আমার বছরের যে যাকাত গুলো হিসাব করে রমাদান মাসে আদায় করে দেব। অতিরিক্ত নফল দান সদকা এগুলো করার জন্য আমার একটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, সময় একেবারে শেষের দিকে আমি চলে আসছি, সংক্ষিপ্ত আকারে আমি আমার বাকি কথাগুলো শেষ করে দেব। রমাদান মাসে আমাদের আরেকটি পূর্ব প্রস্তুতি থাকা দরকার। বিশেষ করে আমরা যেহেতু গরিব দেশের মানুষ, আমাদের দেশের অনেক অসহায় মানুষগুলো আছে যারা শুধু একটু পানির ভিতরে লবণ এবং গুড় মিশিয়ে তারপর ইফতারি করে, এর থেকে বেশি কিছু জুটে না। শেষ রাতে কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে পান্তা ভাত খেয়ে রোজা রাখে, এর থেকে বেশি কিছু জুটে না। এরকম মানুষ অসংখ্য অগণিত। এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের যে বাজেট থাকা উচিত, প্রতি বছর রমাদান মাসে আমাদের প্রতিবেশী এই সকল অসহায় মানুষগুলোর রোজাগুলো যাতে সুন্দর করে রাখতে পারে, তার জন্য আমার কম বেশি যা পারে কিছুটা বাজেট আমি প্রেরণ করে দেবো। বলে দেবো আমাদের আত্মীয় স্বজন যারা দেশে আছে, বলে দেবো যে আমাদের প্রতিবেশী অসহায় মানুষগুলোর ইফতারি এবং সেহরির জন্য আমার এই বাজেট হোক সেটা 2000 টাকা, প্রতিবার সেটা 5000 টাকা, আপনার যা সম্ভব। প্রতি বছর রমাদান মাস চলে আসবে, এ ধরনের একটি বাজেট থাকা উচিত। এটা রমজানের একটি পূর্ব প্রস্তুতি। আপনি প্রচুর খুঁজে পাবেন। এই মানুষগুলোর কথা লক্ষ্য করলে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সানন্দেই রমজানকে অতিবাহিত করি, কিন্তু আমাদের দেশে প্রচুর রোজাদার ব্যক্তিরা আছে যারা অনেকে অনেক সময় শুধু পানি খেয়ে রোজা রাখে, আবার সন্ধ্যাবেলা এই পানি খেয়ে ইফতার করে, এর থেকে বেশি কিছু জুটে না। আবার কেউ আছে সামান্য একটু কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে পান্তা ভাত দিয়ে সেহরির পর্ব শেষ করে, আর সন্ধ্যাবেলা পানিতে একটু লবণ এবং আখের গুড় গুলায় তারপরে ইফতার করে, ব্যাস, এর থেকে অতিরিক্ত জোটাতে পারে না। এ সকল ভাইদের জন্য, অসহায় মানুষগুলোর জন্য আমাদের একটি টার্গেট থাকা উচিত, একটি বাজেট থাকা উচিত। সেটা স্বল্প পরিমাণে হোক কম হোক, এরকম একটি বাজেট আমাদের থাকা উচিত। সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে রমাদান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করা উচিত। রমাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে এই সময়গুলোতে সাধারণত আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তার মধ্যে যেমন শেষ রজনী, ইফতারের সময়, রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় সেই সময়গুলো আমাদের অতিরিক্ত ইবাদতের পাশাপাশি দোয়া করে আল্লাহ তাআলার কাছে জীবনের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বেশি বেশি চেয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। দুনিয়ার মুসলমানদের কল্যাণের জন্য
দুনিয়ার বিপদগ্রস্ত মুসলমানদের বিপদগুলো আল্লাহ তাআলা যদি কাটিয়ে দেন, আল্লাহ তাআলা যাতে করে দুনিয়ার মুসলমানদেরকে দুনিয়ার জীবনে সুখ শান্তি দান করেন, এই জন্য আমাদের দোয়া থাকা উচিত, দোয়া করা উচিত, নিজেদের জন্য দোয়া করা উচিত, বাবা মায়ের জন্য দোয়া করা উচিত। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো মোটামুটি আমি সংক্ষিপ্ত আকারে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু সময় একেবারে শর্ট, আধা ঘন্টার ভিতরে আমাকে আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসতে হয়েছে। তো ভবিষ্যতে আবার সুযোগ পেলে আমরা রমাদান মাসের করণীয় সম্পর্কে আরো কিছু কথা বলতে পারবো। সেই সুযোগ যদি আসে আমরা আবার কথা বলবো, আপনাদের সাথে আবার দেখা হবে। তবে আজকে আমি রমাদানের পুরো প্রস্তুতি স্বরূপ যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো আমি সহ আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক রব্বুল আলামিন দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমার নিজের চোখ খুলে গেল। শেখ আমাকে যে দুটো কথা বললেন, একটা কথা যেটা বললেন যে পূর্ব প্রস্তুতি হিসাবে, যে বললেন যে কিছু আকীদাগত আমন্ত্রণ আমরা নিজেরা আমাদের দেশের মানুষ খেতে পারে না, যে বললেন 5,000 টাকা দিয়ে দিলে কোনো ক্ষতি আসে না। তো আমার নিজেরও চোখ খুলে গেল, আলহামদুলিল্লাহ। তো এই টাকাগুলো আমরা দিতে পারি, আগে দিলে হয়তো বা 10 জনের রোজা রাখার সুবিধা হবে। তো এ পর্যায়ে আমরা প্রশ্ন পর্ব সাজাবো। তো আমি শেখ আব্দুর রব আফফান এবং শেখ মোহাম্মদ বাইজিদকে জানাবো আমাদের সিটে আসার জন্য। আপনারা যারা আছেন তারা প্রশ্ন করবেন। তো প্রশ্ন ওনাদের দুজনের সাবজেক্টের উপরেই প্রশ্নের উত্তর দেবেন ওনারা ইনশাআল্লাহ। তো এই প্রশ্নগুলো আবার আপনাদেরকে আমরা পরিচিতি একটু দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা allahu-akbar.com একটি মিডিয়া, বলা যায় যে আমরা রেডিও এবং টিভি সমন্বয় করে আমরা অনলাইনের মাধ্যমে টিভি এবং রেডিও চালু করছি। তো এখানে সৌদিতে যারা দাওয়া সেন্টারে শেখেরা কাজ করেন, ওনাদের দাওয়াতি কার্যক্রমগুলো আমরা সারা পৃথিবীতে অনলাইনের মাধ্যমে, টিভি মিডিয়ার মাধ্যমে, আমরা রেডিও এবং টিভি সমন্বয় করে আমরা ছড়িয়ে দিচ্ছি। তো এটা কাজ করতে যে পরিমাণ সহযোগিতা আমাদের শেখরা দিচ্ছেন, সেটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য। বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে আসছেন তারা ভালো করেই জানেন, আমরা যখন দেশে থাকি তখন এক ধরনের আমল করি, আবার সৌদি আরবে যখন আসি তখন আরেক ধরনের আদায় পরিবর্তন হয়। তো এই আকীদাগতভাবে যদিও আমরা মুসলমান দুই দেশে দিই, কিন্তু এই যে আমলের পরিবর্তন, আমরা এখানে আসলে পরিবর্তন হয়ে যায়, ওখানে গেলে আমরা আরেক রকম হয়ে যায়। কিন্তু এখানে শেখরা বলেন যেগুলো, এগুলো আমরা দেশের মানুষকে জানতে পারি না। তো আমরা ওই উদ্যোগের জন্যই আসলে দেশের মানুষকে কিভাবে দাওয়াতটা পৌঁছানো যায়, সেই চিন্তা করে আমরা চিন্তা করলাম যে এটাকে কিভাবে সহজে, যত সহজে মানুষের তার কাছে পৌঁছানো যায়, সেই চিন্তা রেখেই আমরা allahu-akbar.com রেডিও এবং টিভি দুটোই চালু করেছি। আপনাদের সবাইকে আমাদের স্বাগতম, যে আপনারা এটা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এই চ্যানেলটা আপনারা দেখতে পাবেন, রেডিওটা শুনতে পাবেন। তো উদাত্ত আহ্বান রইল যে allahu-akbar.com www.allahu-akbar.com এটা দেখবেন আর শেখদের লেকচার শুনবেন। আজকে যে লেকচারটা হয়ে গেল এটা আপনারা অনলাইনে পাবেন আমাদের ওয়েবসাইটে, আবার সরাসরি টিভিতেও আমরা সেটা সম্প্রচার করবো। তো আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে শেখ আফফান ভাই কাছ থেকে, উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য প্রেক্ষাপটে আমি বলছি, বাংলাদেশের যে আলেম সমাজ তারা যদি এরকম আপনাদের মতো শিরক বিদআত এবং অন্যান্য যে আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো যদি তুলে ধরতেন তাহলে তো অনেক এগিয়ে যেতে পারতাম। আর তাদের জন্য পদক্ষেপ আপনারা কি নিয়েছেন তাদের শিক্ষার জন্য, এটা আমার জানতে আগ্রহী। ধন্যবাদ। আমাদের প্রশ্নকারী ভাই, আমি যেটা বুঝেছি উনি বোঝাতে চাচ্ছেন যে এখানে যে আলোচনা শুনলাম কোরআন ও হাদিস ভিত্তিক আমলের ব্যাপারে, আকীদার ব্যাপারে, তো আমাদের দেশে অনেক আলেম ভিন্ন মত পোষণ করেন, ভিন্ন আকীদা আমল প্রচার করেন। তো তাদের সংশোধনের জন্য আপনাদের কি ভূমিকা, তাই তো? তো আসলে আমাদের ভূমিকা বলতে কি, এটা অবশ্য নিজের উদ্যোগ নিতে হবে, আর আমাদের সঠিক কথা এটা প্রচার বেশি করতে হবে। আমি ইতিপূর্বে এক আলোচনায় বলেছি যে বেদাতের প্রচলন প্রসারের অন্যতম একটি কারণ হচ্ছে যে হক্কানি যারা মাশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের আলেম যারা, তাদের চুপ থাকা।
চুপ থাকার কারণে বেদাতগুলো আরো ব্যাপকতা লাভ করছে, আরো ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। তো আমরা তাহলে আমাদের তাহলে এক্ষেত্রে ভূমিকা হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। আর সেটা কি আল্লাহ বলছেন তোমাদের ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে একটা জাতি হওয়া উচিত, একটি দল হওয়া উচিত, যে যারা কি করবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, তবে এরা কি হবে, সফল কাম হবে। তাহলে আমাদের উচিত হবে যে সঠিক আকীদা এবং সঠিক আমলের দাওয়াত দেওয়া এবং প্রচার করা, এবং মানুষকে এই কথা, এই দাওয়াত ছড়িয়ে দেওয়া, ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া। যেমন যারই সামান্যতম হলেও এই উদ্যোগ mashallah.com নিয়েছেন, আমাদের এই কথাগুলাকে, এই সঠিক কথাগুলোকে, সঠিক দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য বা ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, এই জন্য আধুনিক মিডিয়াকে তারা ব্যবহার করেছে। তো এই পন্থায় যদি আমরা সঠিক কথাটা বলে ফেলি, চুপ না থেকে কোরআন এবং সহিহ হাদিসের যেটা নির্দেশনা সেটা আমরা প্রচার করি, বেশি বেশি আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, এবং আমরা যারা শুনছি তারাও যাতে আমরা তৎপর হই এই সঠিক দাওয়াতটা প্রচার করার ক্ষেত্রে, তাহলে আশা করি সংশোধন হবে। এবং তাদের আমানতের কথা এবং তাদের দায়িত্বের কথা বা অন্য আকীদা আমল প্রচারের যে ভয়াবহতা, সেই হুঁশিয়ারির কথা যদি আমরা সতর্ক করে দেই, তাহলে আশা করি এই দৈন্যতা থাকবে না, বরং আমরা দেখবো আমাদের সমাজে সঠিক আকীদা এবং আমল প্রচার হচ্ছে। শেখের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে তো রমজানের নিয়ত করতে হয় এবং ইফতারের নিয়ত আছে, তো নিয়ত কিভাবে করতে হবে, নির্দেশ কি কোরআন এবং সহিহ হাদিসে আরো আপনারা বলে দিবেন? রমজান নিয়ত এবং ইফতারের নিয়ত কখন নিয়ত করতে হবে সেই জিনিসটা বলে দিবেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। প্রশ্নকারী প্রশ্ন হচ্ছে, রমাদান মাসের রোজার নিয়ত বা ইফতার নিয়ত আমরা কিভাবে করব? নিয়তের ব্যাপারে প্রথম কথা হচ্ছে, আমরা সবাই জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক কাজের রেজাল্ট তার নিয়তের উপর নির্ভর করে, এজন্য আমাদের নিয়ত থাকতেই হবে। তবে সেই নিয়তটা হচ্ছে মনের ব্যাপার। আমাদের দেশে একটা প্রচলিত ধারণা যে শেষ রাতে যখন সাহরি খাওয়া হয় তখন নিয়ত করতে হয়, এবং সেই নিয়তটা মুখে উচ্চারণ করে। এই মুখে উচ্চারণের যে নিয়তটা আমাদের দেশে পাওয়া যায়, এটা একেবারেই বানোয়াট, এর পক্ষে কোনো দলিল নাই। তবে ফরজ রোজার ব্যাপারে রাত থেকে নিয়ত থাকতে হবে যে আপনি আগামী দিনে রোজা রাখবেন, এই নিয়তটা ভিতরে থাকা। কারণ সহিহ হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত থেকে নিয়ত করলো না তার কোনো রোজা নাই। এর মানে কি, রাত থেকে আপনার ভিতরে নিয়ত থাকতে হবে যে আপনি রোজা রাখবেন, এই নিয়তটা ভিতরে থাকা। ইফতারির ব্যাপারেও একই কথা, এর ব্যাপারে মৌখিক কোনো নিয়ত কোথাও নেই, সুতরাং মৌখিক কোনো নিয়তের দরকার নেই। আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন, ভিতরে রোজা থেকে বের হয়ে যাওয়ার নিয়তটা থাকা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে যে কাজটা করতেন, তিনি বলতেন যাহাবাল যামা ওয়া তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা করতেন, সেই দোয়াটা করতেন ইফতারি করার পরে, পূর্বে নয়। সুতরাং এই আমলটা আমরা করতে পারি, তাহলে সুন্নাত আদায় হলো, বেদাত থেকে আমরা দূরে থাকতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করতে চায়, আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহতারাম শেখ বাইদি সাহেবের বক্তব্য শুনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রমজান পূর্ব প্রস্তুতির যে বক্তব্য দিয়েছেন। তো উনি আমাদের সময়কে ডিভাইড করতে বলেছেন, তারপরে ইফতারের বাজেটের ব্যাপারে বলেছেন, কোরআন রিসার্চের ব্যাপারে বলেছেন। সবগুলি বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে। ওনার কাছে আমার প্রশ্ন যে আমরা রমজান পূর্ব প্রস্তুতির জন্য এদেশে এবং আমাদের দেশে কি ধরনের পরিকল্পনা করলে আমরা রমজানের পূর্ব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব, মানে দাওয়াতের সিস্টেমগুলো আমরা কি করতে পারি এখানে এবং আমাদের দেশে, এ ব্যাপারে ওনার আলোচনা কামনা করছি। আচ্ছা,
প্রশ্নকারী সম্মানিত ভাই, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে আপনি যে প্রশ্ন করেছেন এই উত্তরটা হচ্ছে আমার আলোচনা। আজকে যে আলোচনা করেছি পুরো আলোচনাটাই আপনার উত্তর। তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলবো যে আমরা দেশের ব্যাপারে যদি কিছু করতে চাই, দেশে কিছু আলোচনার ব্যবস্থা করা যেতে পারে। বিশেষ করে আমি যেটা করি সেটা আমি অন্য ভাইদেরকে আহ্বান করবো যে রমাদান মাসে আমি এখান থেকে অনেক সময় আলোচনা করি, ভাইয়ের ওখানে বসে থাকেন, এখান থেকে আলোচনা শুনিয়ে দিই। এই ধরনের ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে ভালো। ইফতারের সময় লোকেরা বসে আছে, এখানে কোনো শেখদের মাধ্যমে যদি আপনার এলাকায় আপনি মনে করেন যে দাওয়াতি কাজ আপনি বৃদ্ধি করতে চান, আপনার এলাকার ভাইরা যখন ইফতারের জন্য বসবে অথবা তারাবির জন্য অপেক্ষা করবে, সেই সময় কোনো শেখকে নিয়ে আপনি মোবাইলের মাধ্যমে, আধুনিক যুগ অথবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে আপনি আলোচনা শোনাতে পারেন, এটা একটা করা যেতে পারে। এরপর ইফতারি ব্যবস্থা যদি করা যায়, আমি সাধারণত মনে করি যে লোকেরা শুকনো আলোচনা অনেক সময় কাজে আসে না। সুতরাং আলোচনা শোনানোর পাশাপাশি আপনি যদি ইফতারির জন্য কিছু সাপোর্টিং কিছু আপনি দিতে পারেন এবং এরপর আলোচনা শোনান। সাপোর্টিং বলতে কিছু অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইফতার করালো সে তার সমপরিমাণ সওয়াব পেল। সুতরাং আপনি ইফতারি কিছু ব্যবস্থা করলেন এবং সাথে সাথে কিছু আলোচনার ব্যবস্থা করলেন। এখানে তো আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারগুলো যথেষ্ট সচেতনতার সাথেই রমাদান মাস আসার পূর্বেই এই ধরনের নানা ধরনের আলোচনা হয়ে থাকে, ভাইদেরকে নিয়ে আলোচনার ব্যবস্থা হয়। এখানে খুব বেশি সমস্যা নেই। তবে আমরা আমাদের দেশকে নিয়ে যদি একটু বেশি ভাবি এবং প্ল্যান করি, প্রোগ্রাম করি এবং সেই প্ল্যানের আলোকে আগাতে পারি, তাহলে আমার মনে হয় জাতি উপকৃত হবে, আমরাও উপকৃত হবে। ধন্যবাদ। সংক্ষেপে প্রশ্ন, সংক্ষেপে উত্তর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে শেখ বাইজিদ এবং শেখ আব্দুর রহমান দুদিন আমার শিক্ষক ছিলেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এখানে ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টার থেকে যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি, আমাদের দেশে বাংলাদেশ একটা বেদাতে ভরপুর একটা দেশ বলা যায়। এত বেদাত আমাদের দেশে যে আমরা ডুবে আছি তাদের মধ্যে। এই দাওয়া সেন্টার থেকে কিছু করার উদ্যোগ ওনারা নিয়েছেন কিনা? ধন্যবাদ। সংক্ষেপে ধন্যবাদ আমাদের জনাব সাইফুদ্দিন সাহেবকে, যে উনি বলেছেন যে আমাদের পক্ষ থেকে আমাদের দেশের বেদাত মুক্ত করার ব্যাপারে কোনো আমাদের পদক্ষেপ আছে কিনা। তো মাশাআল্লাহ, আমাদের সব প্রচেষ্টাই শিখ বেদাত মুক্ত করার জন্যই, মানুষকে সেই আকীদার দিকে আহ্বান করার জন্যই। তো এটা আমাদের প্রচেষ্টা সম্পূর্ণই আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও আপনার দোয়া করবেন যাতে আরো বেশি ভাবে আমরা এগুলোকে প্রসার করতে পারি। সঠিক কথা, বেদাতের ভয়াবহতা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাহাবায়ে কেরাম সতর্ক করেছেন, সেভাবে আমরাও যেন আমাদের জাতিকে সতর্ক করতে পারি। আল্লাহর কালাম দিয়ে, নবীর বাণী দিয়ে, সাহাবায়ে কেরামদের নীতি অনুযায়ী আমরা যেন আমাদের জাতিকে সতর্ক করতে পারি। তো এটা আমাদের চলছে, অভিযান চলছে। আমাদের আসলে দাওয়াতের মূল বিষয়ই হচ্ছে তাওহীদ, আকীদা। আর এই আকীদা তাওহীদের সাথে সম্পর্ক সুন্নাত বেদাতের, তো বেদাতের সাথে সম্পর্ক আকীদা। তো আমাদের মূল আলোচনাগুলাই নির্ভরই হয়ে থাকে। তো আমাদের আরো বাড়ানো উচিত। আপনার পরামর্শ এজন্য সাধুবাদ জানাই যে আমরা যেন আরো তৎপর হই, বেদাতের বিরুদ্ধে আরো সোচ্চার হই, আর বেদাতের ভয়াবহতাটাকে, বেদাতের যে ক্ষতি, এগুলোকে আরো যেন আমরা বুঝিয়ে দিতে পারি। আর বেদাতির যে আমল গ্রহণযোগ্য হয় না, অর্থাৎ এই সুন্নতের বিপরীতে যদি বেদাত করে কেউ আমল করে, তারও কিন্তু আমল কবুল হয় না, যেমন মুশরিকের আমল কবুল হয় না। তো এইভাবে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি আর কানে কানে এটা পৌঁছে দিতে পারি, তাহলে আশা করি আমাদের দেশের বেদাত কমে যাবে এবং অনেক কমে গেছে। আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারবেন, যেমন মিলাদের ব্যাপারটা অনেক কমেছে বলা যেতে পারে। এটা খুব ব্যাপক ছিল, মিলাদ, কিয়াম করা, এগুলো অনেক ছিল। এগুলা দেখবেন অনেক এলাকা থেকে কমে গেছে। এরকম ধরনের আরো বেদাত, কুলখানি, ফাতেখানি, তারপরে মনে করেন দোয়া, জিকিরের ব্যাপারে চিল্লে চিল্লে জিকির, হালকায় জিকির, এগুলা আশা করি কমেছে। আরো আসলে দাওয়াত করা আমাদের দরকার, যার ফলে আশা করি সেটা আপনি যেটা আশা করছেন এটা যেন আল্লাহ কবুল করেন, সেটা যেন হয়। সেই হিসেবে আমাদেরকে আরো তৎপর হতে হবে।
আলহামদুলিল্লাহ। জি, সংক্ষেপে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন। আর শেখ ভাই এবং শেখ আব্দুর রফা আফান আমার টিচার। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে সবে মেহরাজ গেছে বাংলাদেশ থেকে কয়েকটা প্রশ্ন আমার কাছে আসছে এবং ফোনে আসছে। সবে মেহরাজের বিধান কি সামান্য একটু বলবেন? আর বেদাত শব্দের পারিভাষিক এবং শাব্দিক অর্থ, বেদাত নিয়ে যে কথাবার্তা হয় বাংলাদেশে, সবাই বেদাত শব্দটা যে কি এটি সবাই জানতে পারে। পারিভাষিক এবং শাব্দিক অর্থ সামান্য একটু বোঝায় বলে দিতে। পারিভাষিক এবং শাব্দিক বেদাত নিয়ে অনেক কথাই আমি অত জানানো যেন প্রশ্ন। আচ্ছা শেখ ভাই, আপনার প্রথম প্রশ্ন ছিল মেরাজ সংক্রান্ত। মেরাজ তো হয়েছে, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও হাদিস, সহিহ হাদিস। সব মিলে মেরাজের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে এর ব্যাপারে কোনো সহিহ দলিল নেই। অতএব আমাদের দেশে যে তারিখ নির্ধারণ করে ইবাদত করা হয়, কয়েকটা কারণে সঠিক হচ্ছে না। প্রথমত, এই তারিখে মেরাজ হয়েছে এর কোনো সহিহ বর্ণনা নাই। দ্বিতীয় হচ্ছে, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এই তারিখে মেরাজ হয়েছে, কিন্তু এই মেরাজের জন্য আলাদা কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি। সুতরাং এই রাত্রে অতিরিক্ত ইবাদত করার কোনো সুযোগই নেই। প্রথমত, রাত্রটা এই রাত্রে হয়েছে এর পক্ষে কোনো সহিহ দলিল নেই। দ্বিতীয় হচ্ছে, এই রাত্রে অতিরিক্ত ইবাদত করার ব্যাপারে কোনো দলিল নেই। অতএব এটা বর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। আর বেদাতের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, বেদাত শব্দটা আরবি শব্দ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন আয়াত। বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে আবিষ্কার, নতুন আবিষ্কার। আর শরীয়তের পরিভাষা বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোনো ইবাদত সাব্যস্ত করেননি বা ইবাদত হিসাবে পরিগণিত হয়নি এমন কোনো কিছু নতুন করে আবিষ্কার করা, যা কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নেই। অর্থাৎ নতুন করে কোনো ইবাদত আবিষ্কার করাকেই শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয়। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নতুন কোনো ইবাদত আবিষ্কার করা যার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাতে নেই, এটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় বেদাত। প্রাণবন্ত আলোচনা এবং প্রশ্ন শেষ হলো আলহামদুলিল্লাহ। একটা প্রাণবন্ত অনুষ্ঠান আমরা দেখলাম, এমনকি সেটা উপভোগ করলাম। দুইজন শেখকে আমরা অত্যন্ত আনন্দবাদ সাধুবাদ জানাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর উপস্থিত যারা আছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।